ভাবো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার ফোনটাই গায়েব, কিন্তু তাও তুমি ইন্টারনেট চালাচ্ছ, ভিডিও দেখছো, এমনকি শুধু চিন্তা করেই মেসেজ পাঠিয়ে দিচ্ছ। কিংবা রাস্তায় বেরিয়ে দেখলে সব গাড়ি উঠছে আর ট্রাফিক পুলিশ নেই, তার বদলে রোবটরা রাস্তা সামলাচ্ছে। এসব শুনে অবাস্তব মনে হলেও 2050 সালের মধ্যে এই প্রযুক্তিগুলো বাস্তব হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে এমন কিছু ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কথা বলবো যেগুলো তোমার কল্পনার চেয়েও অবিশ্বাস্য। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর আরও টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো প্রথমেই বলি নিউরোলিঙ্কের কথা। 2050 সালে নিউরোলিঙ্কের মতো প্রযুক্তি এতটাই অ্যাডভান্স হবে যে শুধু চিন্তা করলেই ইন্টারনেট ব্রাউজ করতে পারবে, মেসেজ পাঠাতে পারবে, এমনকি গেম খেলতেও পারবে। টাইপিং বা টাচ স্ক্রিনের ঝামেলা থাকবে না, তোমার ব্রেন সরাসরি কম্পিউটার বা ফোনের সঙ্গে কানেক্ট থাকবে। তো এটা কিভাবে সম্ভব? মস্তিষ্কে একটা ছোট্ট চিপ ইমপ্লান্ট করা হবে যা তোমার নিউরনের সঙ্গে সংযোগ তৈরি করে তোমার চিন্তাভাবনাগুলোকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। তার মানে তুমি যা ভাববে সেটা সরাসরি তোমার ডিভাইসে কাজ করবে। এটা শুধু যোগাযোগের জন্যই নয়, পড়াশোনা, গেমিং, এমনকি চিকিৎসাতেও বিপ্লব আনবে। 2050 সাল হতে পারে এমন একটা সময় যেখানে মানুষ ও মেশিনের সংযোগ নতুন মাত্রায় পৌঁছে যাবে। প্রযুক্তি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রবেশ করবে আর আমাদের বর্তমান জীবনযাত্রার ধারণাই বদলে যাবে। নাম্বার টু, আজকালকার দিনে ফোন একবার হাত থেকে পড়ে গেলেই ব্যাস, স্ক্রিন গেল। কিন্তু ভবিষ্যতে আর এই নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ 2050 সালের মধ্যে এমন স্ক্রিন আসছে যা নিজেই নিজেকে ঠিক করে ফেলবে। বিজ্ঞানীরা এমন সেলফ হিলিং ম্যাটেরিয়াল তৈরি করছেন যা স্ক্র্যাচ বা ফাটল ছাড়িয়ে তুলতে পারবে মাত্র কয়েক মিনিটে। তো এটা সম্ভব হবে কিভাবে? মাইক্রো ক্যাপসুল প্রযুক্তি স্কিনের ভেতর থেকে বিশেষ তরল বের করে ফাটল পূরণ করবে। এরপর আইসোমারাইজেশন প্রযুক্তি তাপ বা আলোকে কাজে লাগিয়ে স্ক্রিন আবার আগের মতো করে ফেলবে। আর কার্বন ন্যানোটিউব স্ক্রিনকে মজবুত রাখার পাশাপাশি দ্রুত মেরামত করবে। মানে পড়ে গেলে স্ক্রিন আর রিপ্লেস করানোর ঝামেলা থাকবে না, এতে খরচ কমবে, দুশ্চিন্তা কমবে, এমনকি পরিবেশও বাঁচবে। নাম্বার থ্রি, 2050 সালে স্ক্রিনের টাচ করার ঝামেলাই থাকবে না, কারণ তখন সব হবে হলোগ্রাফিক ডিসপ্লে দিয়ে। মানে বাতাসের মধ্যেই স্ক্রিন ভাসবে আর তুমি শুধু হাত নাড়িয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবে। লেজার, প্লাজমা ও ন্যানো প্রজেক্টরের মাধ্যমে একদম স্পষ্ট 3D স্ক্রিন তৈরি হবে, যেখানে স্পর্শ ছাড়াই জেস্চার কন্ট্রোল আর এআই এর মাধ্যমে কাজ করা যাবে। এই সব কিছু করার জন্য শুধুমাত্র তোমাকে একটা কন্ট্যাক্ট লেন্স পরে নিলেই চোখের সামনে সব হাজির হয়ে যাবে। ভাবতে পারছো, তখন ফোন আর ল্যাপটপের কোনো দরকারই থাকবে না, প্রযুক্তি থাকবে একেবারে হাওয়ায় ভাসমান। নাম্বার ফোর, 2050 সালে হয়তো রান্নার ঝামেলা বলে কিছু থাকবে না। তখন 3D ফুড প্রিন্টারের মাধ্যমে মুহূর্তেই তৈরি হয়ে যাবে মাংস, পিৎজা, এমনকি পুরোপুরি স্বাস্থ্যকর খাবার। শুধু প্রয়োজনীয় উপাদান ঢুকিয়ে দিলেই মেশিন তোমাকে গরমাগরম খাবার বানিয়ে দেবে। না কোনো গ্যাস লাগবে, না কোনো হাঁড়িকুড়ির ঝামেলা থাকবে। আরও অবাক করা ব্যাপার হলো, ল্যাবে তৈরি মাংস ইতিমধ্যেই বাস্তবের রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এটা আরও উন্নত হবে, মানে গরু, মুরগি ছাড়াই আমাদের প্লেটে আসবে মাংস। শুধু তাই নয়, হয়তো এমন টেকনোলজি আসবে যেখানে একটা ছোট্ট পিল খেলেই কয়েক ঘন্টা পেট ভরা থাকবে। সায়েন্স আর প্রযুক্তির গতি যদি এমনই এগোতে থাকে তাহলে হয়তো রান্না করা একেবারে পুরনো ব্যাপার হয়ে যাবে। এতে সময় বাঁচবে, গ্যাস, বিদ্যুৎ বাঁচবে, আর খাবারও পুরোপুরি পারফেক্ট। এটা কি সত্যিই হবে? সেটা সময় বলবে। নাম্বার ফাইভ, এমন একটা সময় আসতে চলেছে যখন রাস্তায় ট্রাফিক জ্যাম বলে কিছুই থাকবে না, কারণ গাড়িগুলো শুধু রাস্তা দিয়ে চলবে না, আকাশেও উড়বে। এখনই কিন্তু কয়েকটা কোম্পানি ফ্লাইং কার বানিয়ে ফেলেছে, আর 2050 সালের মধ্যে হয়তো এগুলো আমাদের নিত্যদিনের বাহন হয়ে যাবে। অফিসে যেতে আর ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে না, সোজা উড়ে চলে যাওয়া যাবে। আর শুধু গাড়িই নয়, প্রযুক্তির উন্নতি পুলিশের কাজকেও একদম বদলে দেবে। রাস্তায় থাকবে রোবট পুলিশ যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, নিয়ম ভাঙলেই ধরবে, এমনকি অপরাধীদের পাকড়াও করবে। শুধু তাই নয়, এই রোবটরা এত স্মার্ট হবে যে আইনের ফাঁক ফোকরও ধরে ফেলতে পারবে। মানে বুদ্ধি করে আইন এড়িয়ে যাওয়ার কোনো সুবিধাই থাকবে না। প্রযুক্তির উন্নতি যেভাবে এগোচ্ছে, 2050 আসার আগেই হয়তো আমরা এসব দেখতে পাবো। নাম্বার সিক্স, টাইম ট্রাভেল। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ভবিষ্যতে কোয়ান্টাম টাইম লুপ ও ওয়ার্ম হোল ব্যবহার করে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে। যদি বিজ্ঞানীরা স্পেস টাইম ফ্যাব্রিক ম্যানিপুলেট করতে সক্ষম হয়, তাহলে একদিন হয়তো তোমার ভবিষ্যৎ ভার্সন এসে বলবে, দোস্ত, 2050 থেকে এলাম, তোমার জন্য কিছু টিপস নিয়ে এসেছি। তবে বড় সমস্যা হলো টাইম প্যারাডক্স। ভবিষ্যতের ঘটনা জানা গেলে বর্তমান পাল্টে যাবে, আর সেটাই হয়তো নতুন টাইম লাইন তৈরি করবে। তাই বিজ্ঞানীরা এখনও এ নিয়ে গবেষণা চালাচ্ছেন, কিন্তু একদিন হয়তো সত্যিই সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
নাম্বার 7, ভবিষ্যতে সবথেকে বিস্ময়কর প্রযুক্তির মধ্যে একটি হতে পারে মানুষের দীর্ঘায়ু বা অমরত্ব। বর্তমান বিজ্ঞানীরা ন্যানো রোবট, জিন এডিটিং ও কোষ পুনর্জন্ম প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা মানুষের শরীরকে এতটাই উন্নত করতে পারে যে মানুষ 100 থেকে 150 বছর বয়সেও তরুণ থাকতে পারবে। ন্যানো রোবট রক্ত প্রবাহে প্রবেশ করে শরীরের কোষ মেরামত করবে, ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ ধ্বংস করবে, এমনকি বুড়িয়ে যাওয়া কোষগুলোকেও নতুনের মতো পুনর্গঠন করবে। পাশাপাশি সিআরআই এসপিআর জিন এডিটিং প্রযুক্তি দিয়ে জন্মগত দুর্বলতা বা বার্ধক্যজনিত সমস্যাও নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। এছাড়া বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তির দিকে এগোচ্ছেন যেখানে মানব মস্তিষ্কের স্মৃতি ডিএনএতে সংরক্ষণ করা যাবে। এর মানে ভবিষ্যতে হয়তো মানুষের চিন্তা, অভিজ্ঞতা ও স্মৃতিগুলো ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা যা মৃত্যুর পরও সংরক্ষিত থাকতে পারে। যদি এসব প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে ভবিষ্যতে মানুষের আয়ু সীমাহীন হতে পারে। এই যে এত সব প্রযুক্তির কথা বললাম, ভাবতে পারছো আমাদের জীবন কতটাই না বদলে যাবে। 2050 সালে হয়তো তোমরা বসে এই ভিডিওটা দেখবে আর বলবে, আরে এগুলো তো সত্যি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর কোন প্রযুক্তিটা তোমার সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।